সরকার গ্রেফতার করছে, কি নাম জানি, চিন্ময় দাস। চিন্ময় দাসকে গ্রেফতার করছে সরকার। এখানে মসজিদের দোষ কি? আমার কথা কি বুঝছেন? তাহলে মসজিদ ভাঙতে যাবে কেন? এটা কি মুসলমানরা করছে? এটা কি মসজিদই করছে? আচ্ছা, মসজিদ রক্ষা করার জন্য যারা গেল তাদের উপর হামলা হবে কেন? যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, কথা থাকে, যারা গ্রেফতার করছে তাদেরকে বলেন। কিন্তু আপনাদের বক্তব্য বিবৃতিও তো বাংলাদেশের মুসলমানরা বহু বছর যাবৎ দেখতেছে যে আপনারা আসলে কি মানব সেবা করেন, আপনারা কি সমাজে ভালো কাজ করেন, নাকি আপনারা এই দেশে ফ্যাসিবাদ, জুলুমবাদ, স্বৈরাচারের দালাল। অন্যান্য হিন্দুদের সাথে কোনো আমাদের অভিযোগ নাই, তারা তাদের ধর্ম পালন করুক। এই ঘটনাকে সকল হিন্দুদের সাথে জড়িত করার সুযোগ নাই। কিন্তু মনে রাখবেন, তদন্ত করলে, খোঁজখবর নিলে দেখা যায় সব জায়গায় ঘটনা একজন, বিভিন্ন নামে আসে। আসে কারা? ওই মহিলা ফেরাউনের মুরিদেরা। সর্বশেষ ট্রাম্প কার্ড এটা। আমরা সরকারকে অনুরোধ করি, যেটা মানুষ কল্পনা করে নাই সেটা আল্লাহ ঘটায় দিয়েছে 5 তারিখে। এর মাধ্যমে আপনারা এসেছেন, আপনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, আপনাদের কোনো লোভ লালসা নাই। আপনারা বাংলাদেশে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন। সারা বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে। চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, দ্রুত এই ঘটনার বিচার করুন। ষড়যন্ত্রকারীরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। ষড়যন্ত্রকারীদের 20 দাঁত ভেঙে দিতে হবে। সারা দেশের ছাত্র জনতা মুজাহিদের মতো পাহারা দেবে। 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না। তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের লাশ এখনো মর্গে পড়ে আছে। তার রক্ত এখানে ন্যায় বিচারের সাক্ষী দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা শুধু বিচারের জন্য, গ্রেফতারের জন্য নির্দেশ দিলেই হবে না, তদারক করতে হবে। 24 ঘন্টার ভিতরে খুনিদেরকে ধরে খুব দ্রুত বিচার করে ফাঁসিয়ে দিতে হবে। আর এই ঘটনার সাথে আমরা সব হিন্দুদের কোনো দোষ দিতে চাই না। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। ইসলামের দুশ্মনরা পার্শ্ববর্তী দেশে দেশে দাঙ্গা লাগাইয়া পতিত স্বৈরাচারকে ফিরাই আনতে চায়। রাসূলের উম্মতরা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। আমরা এটা বলতে চাই না যে মুসলমান শুধু বাংলাদেশের, বাংলাদেশ শুধু মুসলমানের। বাংলাদেশের সব ধর্মের লোক আছে না নাই? তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি। আমাদেরকে নিয়ে এত যন্ত্রণা কেন?